কংগ্রেস ত্যাগী নেতা শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার, দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশানাথ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি। দলনেত্রী নির্দেশ দিয়েছেন, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি। সরাসরি দেখছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেস দলে স্বাগত জানালেন শঙ্কর মালাকারকে। অরূপ বিশ্বাস উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। বিজেপির বিরোধিতা যদি করতে হয় কংগ্রেসে থেকে এই বিরোধিতা করা সম্ভব নয়। কংগ্রেস ত্যাগ করে এই কথা আগেই জানিয়েছেন শঙ্কর মালাকার। এবার তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন কংগ্রেস ত্যাগী এবং তৃণমূলে যোগদানকারী শঙ্কর মালাকার। এর আগেই কংগ্রেস তাকে বহিষ্কার করে এবং তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান শঙ্কর মালাকারের। মাওয়াটি মানুষ জিন্দাবাদ, মাওয়াটি মানুষ জিন্দাবাদ, মাওয়াটি মানুষ জিন্দাবাদ। আমাদের দলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি সুব্রত বক্সী আছেন, আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। তারপরে আজকে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা, আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তিনি তার বক্তব্য রাখবেন। তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন। সবাই নমস্কার। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায়, যিনি 15 বছরের ওপর প্রায় 20 বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক, তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন। তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারব। কাজেই তার এই অন্তর্ভুক্তির তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলেই তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন। নমস্কার। এবার কেন তিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেস ছেড়ে কেন আজকে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন, তিনি তার বক্তব্য রাখবেন। প্রাক্তন বিধায়ক, দার্জিলিং জেলার 20 বছরের কংগ্রেসের সভাপতি, 15 বছরের এআইসিসির মেম্বার, 15 বছরের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকার। আপনাদের সবাইকে নমস্কার। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম,
বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আপনি এখানে আসার প্রায় 2-2.5 ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি। আমি গতকালকেই পদত্যাগ করেছি। হ্যাঁ, আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা, যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকেই আমার সাথে আসছে। পরবর্তীতে আরও অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলব। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজারভার, উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না। আপনি যে 20 বছর দায়িত্বে ছিলেন, এআইসিসি পদে ছিলেন, উত্তরবঙ্গে তো কংগ্রেসের অবস্থা আরো খারাপ হয়েছে। তাহলে কি আপনি আপনার দায়িত্ব ঠিকমতো করে কি পালন করতে পারছিলেন না? দেখুন, দলের যে অবস্থান, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নেমে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না। এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী। এখনও উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। এতদিন ছিলাম আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা ওখানে চেয়ার ফাঁকা রাখবা। এইভাবে হয় না, এইভাবে কংগ্রেস শক্তিশালী হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক ট্যুরে থাকাকালীন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, কথা হয়েছে। কি মনে করছেন আগামী সময়ে কংগ্রেস এবং? দেখুন, ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে, যেটা আমি দেখেছি। রাহুল গান্ধী যুব নেতা, চেষ্টা করছেন,
উচিত উচিত। দেখুন, আজকে উনি জয়েন করছেন, আমাদের দল রয়েছে, দলনেত্রী রয়েছে, দলের সাধারণ সম্পাদক রয়েছে, রাজ্য সভাপতি রয়েছেন। এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা সিনিয়র নেতৃত্বরা ঠিক করবেন, সেটা আমাদের মতো যারা কর্মী সেটা আমাদের বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে না। এটা দলের সিদ্ধান্ত, আমরা দলের অনুগত সৈনিক, দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিতে বাধ্য। দেখুন, আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্যে কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ।